নমস্কার বন্ধুরা, জব আপডেটস অ্যান্ড প্রিপারেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব ডাব্লিউবিপিএসসি মিসলেনিয়াস সার্ভিস রিক্রুটমেন্ট 2024-এর অফিসিয়াল নোটিফিকেশান প্রকাশিত হলো, অর্থাৎ 13/2024 এই যে বিজ্ঞপ্তি নম্বর রয়েছে, এই বিজ্ঞপ্তি প্রকাশিত হলো এবং কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে, কিভাবে তোমরা অ্যাপ্লিকেশান করতে পারবে, কারা কারা অ্যাপ্লিকেশান করতে পারবে, সেই সম্পর্কিত প্রত্যেকটি তথ্য নিয়ে আলোচনা করব। সম্পূর্ণভাবে ভিডিওটি দেখতে থাকো। এটা পশ্চিমবঙ্গের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রিক্রুটমেন্ট, যেখানে মূল্যবান পোস্টে তোমরা চাকরি পেতে পারো অত্যন্ত ভালো মানের বেতনে, গুরুত্বপূর্ণ পোস্টে, এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন লোকেশনে পরীক্ষা সেন্টার রয়েছে। তো দেখো, এই যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, এই বিজ্ঞপ্তির ক্ষেত্রে দেখো তোমাদের অ্যাপ্লিকেশান শুরু হচ্ছে 30শে এপ্রিল 2026 তারিখ থেকে, অর্থাৎ এপ্রিল মাসের 30 তারিখ থেকে ফর্ম ফিল আপ, এবং এই ফর্ম ফিল আপ চলতে থাকবে 20 তারিখ মে মাস, অর্থাৎ মে মাসের 20 তারিখ পর্যন্ত সময় রয়েছে, আপ টু 3 PM, অর্থাৎ 3 PM পর্যন্ত তোমরা সময় পাচ্ছ অ্যাপ্লাই করার জন্য। এবং ফর্ম ফিল আপ করার সময় যদি কোনো জায়গায় ভুল হয়ে থাকে, তাহলে তোমরা কারেকশান করতে পারবে 22শে মে থেকে 28শে মে পর্যন্ত, আপ টু 3 PM। এই যে নির্দিষ্ট সময় রয়েছে, এই সময়ের মধ্যেই তোমাদের কিন্তু পুরো প্রসেস কমপ্লিট করতে হবে। আর দেখো, এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট, এই ওয়েবসাইটে তোমরা অ্যাপ্লিকেশানও করতে পারবে এবং এই ওয়েবসাইটে তোমরা এডিট বা কারেকশানও কিন্তু করতে পারবে। এবং সেই সংক্রান্ত দেখো বিজ্ঞপ্তি প্রকাশিত হলো আজকেই, অর্থাৎ 25শে এপ্রিল 2026 তারিখে ডিটেল নোটিফিকেশান কিন্তু প্রকাশিত হয়ে গেছে। তো চলো দেখা যাক কারা কারা এখানে ফর্ম ফিল আপ করতে পারবে এবং সিলেকশান প্রসেস থেকে শুরু করে পশ্চিমবঙ্গের কোন কোন লোকেশনে পরীক্ষা সেন্টার রয়েছে, যাবতীয় তথ্য সম্পর্কে আলোচনা করব। তো দেখো, শুরুতেই জানিয়ে রাখি তোমাদের পশ্চিমবঙ্গে কোন কোন লোকেশনে পরীক্ষা সেন্টারগুলি রয়েছে। তো দেখো, কলকাতা থেকে শুরু করে বারুইপুর, ডায়মন্ড হারবার, ব্যারাকপুর, বারাসাত, হাওড়া, চুঁচুড়া, বর্ধমান, দুর্গাপুর, মেদিনীপুর, তমলুক, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, সিউড়ি, কৃষ্ণনগর, বহরমপুর, মালদা, বালুরঘাট, রায়গঞ্জ, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, শিলিগুড়ি, কালিম্পং এবং দার্জিলিং, এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু পরীক্ষার সেন্টার রয়েছে, প্রিলিমিনারি পরীক্ষা। ঠিক আছে। আর দেখো, পরীক্ষা কোন কোন ল্যাঙ্গুয়েজে হবে। দেখো, ল্যাঙ্গুয়েজ অফ দ্য এক্সামিনেশন এখানে বলা হচ্ছে আনসার ইন অল দ্য পেপার এক্সেপ্ট দ্য ল্যাঙ্গুয়েজ পেপার মে বি রিটেন ইদার ইন ইংলিশ অর ইন বেঙ্গলি। ঠিক আছে। ক্যান্ডিডেট সেল রাইট দেয়ার আনসার টু দ্য কোয়েশ্চন ইন অনলি ওয়ান অ্যান্ড সেম ল্যাঙ্গুয়েজ ইন এনি পার্টিকুলার পেপার। অর্থাৎ দেখো, এখানে লিখিত পরীক্ষা যেখানে যে ল্যাঙ্গুয়েজ পেপার বাদ দিয়ে ইংলিশ অথবা বেঙ্গলি কিন্তু এখানে রয়েছে। আর তার সাথে সাথে দেখো, এখানে তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়, সেটা হচ্ছে এখানে কারা কারা ফর্ম ফিল আপ করতে পারবে। তো এই যে ডাব্লিউবিপিএসসি মিসলেনিয়াসের যে রিক্রুটমেন্ট ড্রাইভ, এই রিক্রুটমেন্টের ক্ষেত্রে দেখো এখানে রিকোয়ারমেন্টে কি বলা হয়েছে। রিকোয়ারমেন্টে বলা হয়েছে, দেখো এখানে কোয়ালিফিকেশানে কি বলা হয়েছে, দেখো এ ডিগ্রি ফ্রম আ রেকগনাইজড ইউনিভার্সিটি, অর্থাৎ তোমাদের কিন্তু গ্র্যাজুয়েশন থাকতে হচ্ছে যে কোনো শাখা থেকে, আর্টসে, সায়েন্সে, কমার্সে, যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে তোমাদের গ্র্যাজুয়েশন কিন্তু কমপ্লিট থাকতে হবে। তার সাথে সাথে এবিলিটি টু রিড, রাইট অ্যান্ড স্পিক ইন বেঙ্গলি, অর্থাৎ বাংলা ভাষায় লিখতে, পড়তে এবং বলতে জানতে হবে। তার সাথে সাথে কি বলা হয়েছে, নলেজ অফ বেঙ্গলি উইল বি টেস্টেড ফর ক্যান্ডিডেটস হুজ মাদার টাং ইজ আদার দ্যান বেঙ্গলি, অর্থাৎ যারা অন্যান্য স্টেট থেকে অ্যাপ্লাই করবে বা যাদের মাদার টাং বাংলা নয় বা নেপালি নয়, তাদের ক্ষেত্রে কিন্তু পার্সোনালিটি টেস্টে বাংলা ভাষা কিন্তু টেস্ট করা হবে। ঠিক আছে। তো সেক্ষেত্রে এগুলো কিন্তু মাথায় রেখে ফর্ম ফিল আপ করবে। তোমরা চাইলেও অন্যান্য স্টেট থেকে, যারা ত্রিপুরা থেকে এই ভিডিওটি দেখছো, তারাও কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে জেনারেল ক্যাটাগরিতে, কিন্তু সেক্ষেত্রে বাংলা ভাষার টেস্ট করা হবে। আর বয়স থাকতে হবে 20 থেকে 39 বছরের মধ্যে, মিনিমাম 20 বছর এবং ম্যাক্সিমাম 39 বছর পর্যন্ত ফর্ম ফিল আপ করতে পারবে। এটা হচ্ছে জেনারেল ক্যাটাগরিতে 1/1/2024 ডেট অনুসারে।
এটা কিন্তু খুব ভালো রয়েছে, 1/1/2024 ডেট অনুসারেই কিন্তু ক্যালকুলেট করা হবে। ঠিক আছে, তো সেক্ষেত্রে এখানে সবাই সুযোগ পাচ্ছ। 1/1/2026 হলে এটা একটা সমস্যা হয়ে যেত, 1/1/2024 করা হয়েছে, তো সেক্ষেত্রে এখানে সবাই অর্থাৎ অনেকেই ফর্ম ফিল আপ করতে পারবে। তার সাথে সাথে তোমরা বয়সের ছাড় পাবে। যদি তুমি SC/ST হয়ে থাকো তাহলে 5 বছরের ছাড়, OBC হয়ে থাকলে 3 বছর, আর PWD সর্বোচ্চ 45 বছর পর্যন্ত ফর্ম ফিল আপ করা যাবে। যারা PWD তারা কিন্তু 45 বছর পর্যন্ত ফর্ম ফিল আপ করতে পারবে। এখানে সবাই ফর্ম ফিল আপ করতে পারবে, জেনারেল থেকে শুরু করে OBC, SC, ST, তার সাথে সাথে EWS এবং তার সাথে সাথে PWD, এই সমস্ত প্রত্যেকটি ক্যাটাগরি তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। আর দেখো এখানে আরও একটি তথ্য, যেটা হচ্ছে ভ্যাকেন্সি কত রয়েছে। ভ্যাকেন্সির ক্ষেত্রে দেখো অফিসিয়ালি যেটা মেনশন করেছে, যেটা হচ্ছে দ্য নাম্বার অফ ভ্যাকেন্সি উইল বি অ্যানাউন্সড লেটার, অর্থাৎ পরবর্তী ক্ষেত্রে কিন্তু ভ্যাকেন্সি ডিটেলটা জানিয়ে দেয়া হবে। তার সাথে সাথে দেখো এখানে বেতন কাঠামোর ক্ষেত্রে একটু জানিয়ে রাখি, বেতন কাঠামো ফর দ্য পোস্ট সিরিয়াল নাম্বার 1 to 11, 1 থেকে 11 পর্যন্ত সিরিয়াল নাম্বারে পে লেভেল হচ্ছে 10, আর সিরিয়াল নাম্বার 12 থেকে 19 পর্যন্ত পে লেভেল হচ্ছে এখানে 9। এর সাথে সাথে তোমরা DA, HRA এই সমস্ত অ্যালাউন্সগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে, অর্থাৎ খুব ভালো মানের বেতন কাঠামো রয়েছে। তো সেক্ষেত্রে অবশ্যই তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করে দেবে। এরপর দেখো এখানে সিলেকশন প্রসেসের ক্ষেত্রে দেখো এখানে টোটাল 3টি ধাপ আছে, এটা কিন্তু মাথায় রাখবে। প্রথমে হচ্ছে প্রিলিমিনারি পরীক্ষা, যেটা পশ্চিমবঙ্গের বিভিন্ন লোকেশনে হবে, যেটা আমি কিছুক্ষণ আগেই তোমাদের দেখালাম। দ্বিতীয়ত হচ্ছে ফাইনাল এক্সামিনেশন, যেটা হচ্ছে কনভেনশনাল টাইপ, এটা নির্দিষ্ট লোকেশনে হবে, সেটা পরবর্তী ক্ষেত্রে জানতে পারবে। আর তার সাথে সাথে পার্সোনালিটি টেস্টও কিন্তু হবে, এটাও নির্দিষ্ট লোকেশনে হবে, সেটা পরবর্তী ক্ষেত্রে তোমরা জানতে পারবে। আর দেখো এখানে কোন কোন পোস্টে বা কেমন ধরনের পোস্টে তোমরা চাকরি পেতে পারো। এখানে দেখো 1 থেকে 19 এই রকমের কিন্তু বিভিন্ন অফিসার স্কেলে তোমরা চাকরি পেতে পারো। যেমন দেখো প্রথমের পোস্ট হচ্ছে অ্যাসিস্ট্যান্ট চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার, অর্থাৎ CDPO, ICDS-এর যে CDPO চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার অ্যাসিস্ট্যান্ট রূপে তুমি কিন্তু জয়েনিং নিতে পারবে। অথবা ডিজাস্টার ম্যানেজমেন্ট অফিসার, ব্লক ডিজাস্টার ম্যানেজমেন্ট অফিসার, ব্লক ইউথ অফিসার, মিউনিসিপ্যাল ইউথ অফিসার, বড়ো ইউথ অফিসার, ব্লক ওয়েলফেয়ার অফিসার অথবা ওয়েলফেয়ার অফিসার, ইন্সপেক্টর ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার, অ্যাসিস্ট্যান্ট এগ্রিকালচার মার্কেটিং অফিসার, অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম অফিসার, কন্ট্রোলার অফ কারেকশনাল সার্ভিসেস, ইন্সপেক্টর অফ এগ্রিকালচার, ইনকাম ট্যাক্স, কনজিউমার ওয়েলফেয়ার অফিসার, সেভিংস ডেভেলপমেন্ট অফিসার, পোস্ট ইন ওয়েস্ট বেঙ্গল সাবঅর্ডিনেট লেবার সার্ভিসে, অডিট অফ কোঅপারেটিভ সোসাইটিজ, অ্যাসিস্ট্যান্ট অডিটর, বোর্ড অফ রেভিনিউ, এটা খুব ভালো, এক্সটেনশন অফিসার মাস এডুকেশন এক্সটেনশন, লেডি এক্সটেনশন অফিসার মাস এডুকেশন এক্সটেনশন, অ্যাসিস্ট্যান্ট কন্ট্রোলার অফ কারেকশনাল সার্ভিসেস, ইনভেস্টিগেটিং ইন্সপেক্টর, রেভিনিউ ইন্সপেক্টর খুব ভালো, অ্যান্ড সার্টেন আদার পোস্ট অ্যাজ মে বি নোটিফাইড সাবসিকুয়েন্টলি, অর্থাৎ পরবর্তী ক্ষেত্রে আরও যদি কোনো পোস্ট অ্যাড করা হয় সেগুলো কিন্তু পরবর্তী ক্ষেত্রে PSCর অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা আপডেটগুলি পেয়ে যাবে। ঠিক আছে, তো এটা অত্যন্ত মূল্যবান একটি বিজ্ঞপ্তি, 2024-এর বিজ্ঞপ্তি। যাই হোক অবশেষে প্রকাশিত হলো 2026-এ ফর্ম ফিল আপ। দেখা যাক কবে পরীক্ষা হয়, কবে নিয়োগ হয়, কত বছর লাগে নিয়োগ হতে, সেটাই কিন্তু দেখার বিষয়। কারণ তোমরা প্রত্যেকেই জানো, তোমরা প্রত্যেকেই কিন্তু জেনে গেছো যে WBPSCর যে রিক্রুটমেন্ট, সেই রিক্রুটমেন্ট সবচেয়ে স্লো যাকে বলা হয়। কারণ গত যে সমস্ত নিয়োগগুলি হয়েছে, যে সমস্ত পরীক্ষাগুলি হয়েছে, রেজাল্ট তো নেই বললেই চলে। আবার বিভিন্ন রিক্রুটমেন্টের নোটিফিকেশান আসবে করে দীর্ঘদিন বা বহু বছর কেটে গেছে, অথচ নোটিফিকেশান আসেনি। এটা 2024-এর বিজ্ঞপ্তি 2026-এ বেরোলো। যাই হোক নোটিশ বেরিয়েছে, অতএব পরীক্ষা হচ্ছে, অতএব তোমরা ফর্ম ফিল আপ করো, প্রিপারেশন সেভাবেই কিন্তু চালিয়ে যাও। ঠিক আছে, তাই হচ্ছে পুরো তথ্য। আর তার সাথে সাথে তোমাদের আরও একটি তথ্য জানিয়ে রাখি,
যে দেখো ফর্ম ফিল আপ করার সময় যা কিছু ইনফরমেশন দেবে সেগুলো কিন্তু সঠিক হতে হবে। কারণ তোমরা ধরে নাও প্রিলিমিনারিতে কোয়ালিফাই করলে, মেন্সে গেলে, ইন্টারভিউতে গেলে, তারপরে কোনো একটা জায়গায় মিসম্যাচ, তো সেক্ষেত্রে রিজেক্টেড। তো যা কিছু তুমি ডিটেলে দেবে ফর্ম ফিল আপের সময়, সেই ডেটাগুলো কিন্তু সঠিক হতে হবে। প্রমাণস্বরূপ তোমাদের ডকুমেন্টগুলো কিন্তু থাকতে হবে, রেডি থাকতে হবে, তাহলেই কিন্তু অবশেষে তুমি ফাইনালি সিলেক্টেড হতে পারবে। ঠিক আছে, তো এই হচ্ছে সম্পূর্ণ তথ্য। আর তবু যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে জানাবে। তার পাশাপাশি যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। জব আপডেটস অ্যান্ড প্রিপারেশন, এই চ্যানেলটি তোমরা প্রত্যেকে সাবস্ক্রাইব করে রাখো পশ্চিমবঙ্গের প্রত্যেকটি চাকরির খবর সময় মতো পাওয়ার জন্য। এবং এছাড়াও যে সাপ্তাহিক কর্মসংস্থান পেপার হয়ে থাকে সেটাও তোমরা কিন্তু এই চ্যানেল থেকে পেয়ে যাবে। প্রত্যেকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।